বন্ধুরা এটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এই হচ্ছে সাইজ পমফ্লেট মাছের, নরম নরম গরম গরম। এই যে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম, এই রুমেই থাকবো। এবার দেখাই কটেজ, পাকা কটেজ। আমি যেমন রয়েছি আরো একরকম রয়েছে এই বাঁশের। এই জায়গা থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। 1 কিলো 450 টাকা, হাফ কিলো নিলে 250 টাকা। মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম শহরে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে সকাল 5টা, বেরিয়ে পড়েছি, যাচ্ছি মৌসুমী আইল্যান্ড একটা দিন কাটাতে। বেশ এনজয় হবে, খাওয়া দাওয়া হবে। ওই প্ল্যাটফর্মে যাচ্ছি। 5টা 3-এ কৃষ্ণনগর লোকাল ঢুকছে। একদম রাইট টাইমে স্টেশনে ঢুকেছি। টিকিট করে নিয়েছি। এই পায়রাডাঙ্গা থেকে নামখানা 40 টাকা ভাড়া। তোমরা যদি শিয়ালদা থেকে করো তাহলে 25 টাকা পড়বে। শিয়ালদা স্টেশন থেকে 7টা 14-তে নামখানা লোকাল, ওটাই ধরবো। এই ভ্রমণে কিন্তু আমি একা নেই, আমার সাথে রয়েছে শ্যাম। দুজন একসাথে যাচ্ছি, বেশ এনজয় হবে নাকি? এসে গেছে কৃষ্ণনগর লোকাল। ঘড়িতে সময় রাইট 7টা, এসে গেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটা, ওই জন্য লেট হয়ে গেছে। নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্ম। সামনে এগিয়ে যাই, ফাঁকা হবে। তো বন্ধুরা, তোমরা মৌসুমী আইল্যান্ড যাও, বকখালি যাও, গঙ্গাসাগর যাও, আরও অনেক জায়গা রয়েছে ওদিকে ঘোরার। তো তোমাদের এই নামখানা লোকাল করেই যেতে হবে। আমি যে কতবার গেছি এই ট্রেনে করে কোনো হিসাব নেই, অনেকবার গেছি। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে। লক্ষ্মীকান্তপুর এই ট্রেনটা পৌঁছাবে 8টা 54। 8টা 54-তে পৌঁছাবে, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে 9টা 15-তে, আর 10টা 5-এ গিয়ে পৌঁছাবে নামখানা। মোটামুটি 3 ঘন্টা সময় লাগবে শিয়ালদা ছেড়ে এই প্রথম স্টেশন পার্ক সার্কাস। এসে গেছি বন্ধুরা লক্ষ্মীকান্তপুর, এখনো পৌঁছায়নি। এখানে কিছুক্ষণ দাঁড়াবে আমাদের ট্রেন। এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো, স্টেশনের উপরে অনেক দোকান রয়েছে। আমি নিয়ে নিয়েছি লুচি আর ঘুগনি, 6 পিস লুচি আর ঘুগনি 20 টাকা। মৌসুমী আইল্যান্ড পৌঁছে তো অনেক খাওয়া দাওয়া হবে, কিন্তু সকালের খাওয়া দাওয়া তোমরা এখান থেকে করে নিতে পারো। অবশেষে বন্ধুরা পৌঁছে গেছি নামখানা। এই বন্ধুরা নামখানা, অনেক চেনা নাম। কি করে যাবে মৌসুমী আইল্যান্ড বহুবার দেখিয়েছি। এই যে অনেক টোটো সব দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে তোমরা রিজার্ভ শেয়ারে যেতে পারো। আরো দুটো ঘাট আছে, আমি কম নিতাম, না বলতাম। আচ্ছা কাকু 60 টাকা করে নিয়ে যাচ্ছে একজন, 120 টাকা দুজন। একেবারে পাতিবনিয়া ঘাট।
এই এসে গেছি পাতিবুনিয়া ঘাট। কেউ যদি গাড়ি মোটরসাইকেল নিয়ে আসো এখানে রাখতে পারো, জায়গা করা থাকে, ভাড়া নেয় দিন হিসেবে। এই যে তো এখানে টোটাল 3টে ঘাট আছে। এটা পাতিবুনিয়া ঘাট, বাগডাঙ্গা ঘাট আর হচ্ছে হুজ্জুতির ঘাট। যে কোনো ঘাটে গিয়েই তোমরা নৌকা করে যেতে পারো মৌসুমী আইল্যান্ড, তারপর টোটো করে যে ক্যাম্পে বুক থাকবে সেই ক্যাম্পে। দারুণ ওয়েদার, মেঘলা আকাশ, বেশি রোদ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এখানে দুরকম নৌকা আছে, একটা স্পেশাল, একটা নর্মাল, টাইমে চলে। এটা টাইমে ছাড়বে, যদি টাইমের আগে যেতে চাও 200 টাকা দিতে হবে। 2 জন থাকো 4 জন থাকো 200 টাকায় নিয়ে যাবে। স্পেশাল বলে এটাকে। মোটামুটি 15 জন হলে পর এটা ছাড়বে, 5 টাকা ভাড়া। আমাদের কাছে অনেক সময় ঘুরতে এসছে, তারা নেই, তো 5 টাকা ভাড়া দিয়ে 2 জন 10 টাকা যাবো মৌসুমী আইল্যান্ড। ওই যে দেখা যাচ্ছে ওটাই মৌসুমী আইল্যান্ড। জায়গাটা খুব ভালো, কিন্তু একটু মাছের গন্ধ, যারা এই অতটা মাছ পছন্দ করে না তাদের একটুখানি অসুবিধা হবে, মানে মাছের শুটকি মাছ এখানে তৈরি করা হয়, তো সেই গন্ধটা নাকে আসতে পারে। দুজনে ফাইনালি বন্ধুরা এসে গেছি মৌসুমী আইল্যান্ড। 5 মিনিট মতো লাগবে নৌকাতে উঠলে পর এখানে আসতে। এই যে ঘাট, ঘাট থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড। ভাড়া কত করে? 25 টাকা করে। আচ্ছা, এই টোটো করে যাব আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প। আমরা যে ক্যাম্পে যাচ্ছি 25 টাকা ভাড়া, দুজনের 50 টাকা। আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প এদিকে। কতটা লম্বা জার্নি করে এখানে পৌঁছালাম ভাবো, সেই সকালে বেরিয়েছিলাম। এই বন্ধুরা গেট, প্রবেশদ্বার। চলো। নমস্কার দাদা, ভালো আছেন? তো বন্ধুরা দেখছো, এটাই হচ্ছে আমাদের ক্যাম্প, যেখানে আমরা আজকে সারা দিন কাটাবো একদম সমুদ্রের পাশে। ও সেরা সেরা, কি লাগছে দেখতে, দারুন 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 না? মানে মন খুশি হয়ে যাবে এই দৃশ্য দেখে। মানে এইটা দেখার জন্যই তো এত লম্বা পথ পার করে এলাম। এখন দেখে যা মনে হচ্ছে জোয়ার চলছে, অনেক জল, বড় বড় ঢেউ। ওই যে দূরে দেখছো ওটা হচ্ছে জম্বু দ্বীপ। এই যে ওখানে যাওয়ার অনুমতি নেই, নৌকা করে যাওয়া যায় কিন্তু দূর থেকে দেখতে হয়। ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল। পুরো একদম ফ্রেশ হয়ে গেল ভেতরটা। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমেই থাকবো। সিলিং ফ্যান, এসি আছে, একটা বড় বেড। এই বেডে তো মনে হচ্ছে মোটামুটি 6 জন শুয়ে থাকতে পারবো, এত বড়। এটা টয়লেট, পরিষ্কার আছে। বন্ধুরা রেস্ট হয়ে গেছে, এবার আমি তোমাদের দেখাবো পাখির চোখে এই মৌসুমী আইল্যান্ড। তোমরা জানো যে থাইল্যান্ড থেকে আমি ড্রোন কিনেছি, এখন আমার কাছে ড্রোন আছে। ড্রোনের মাধ্যমে আমি ওপর থেকে তোমাদের ভিউ দেখাবো এই মৌসুমী আইল্যান্ডের। দারুণ একটা লোকেশন, এখান থেকে উড়াবো উপরে। দেখলে বন্ধুরা ওপর থেকে জায়গাটা কত সুন্দর দেখা যায়। আমি নতুন নতুন ড্রোন কিনেছি, তেমন ভালো চালাতে পারি না, যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ভবিষ্যতে আরো ভালো ভালো শট নেওয়া শিখবো ড্রোনের মাধ্যমে। তো চলো এবার একটু স্নান করব এই জলে। সবই তোমাদের ঘুরিয়ে দেখাবো একটু পর লাঞ্চ করে। আগে চলো নিচে যাওয়া যাক। এখানে সুন্দর সিঁড়ি করা রয়েছে নিচে নামার জন্য।
এখন প্রচুর জল এখানে। ভাটা যখন হয় একদমই শুকনো থাকে, অনেকটা দূর পর্যন্ত জলই থাকে না, সেই জায়গায় এখন এরকম জল রয়েছে। অনেকে কি করে কিছু খেয়ে না এই জলের মধ্যে ফেলে দেয়, সেগুলো আবার ভেসে পাড়ের দিকেই আসে। এই যে এইটা এখানে ফেলবেন। এরকম কিছু জিনিস অবশ্যই আমাদের সবার দিক থেকে এটা নজর রাখা উচিত, যেন আমরা এত সুন্দর জায়গাটাকে নোংরা না করি। আর যদি কেউ করে তাদের বারণ করা উচিত যে কি করছো তোমরা। যারা সমুদ্রে স্নান করতে ভালোবাসে তারা অবশ্যই মজা পাবে এই জলে স্নান করে। বন্ধুরা, এটাই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। সত্যি বন্ধুরা, এই সমুদ্রের জলে স্নান করার একটা আলাদাই মজা। প্রত্যেক দিন এই সময়, এই দুপুর বেলায় জল অনেক বেশি থাকে, জোয়ার থাকে। বিকেল বেলায় কিন্তু এত জল থাকবে না, তখন এখানে পুরো শুকনো থাকবে, মাটি থাকবে, তখন এখানে সবাই হেঁটে বেড়ায়। আমি এটাই বলবো, যদি স্নান করতেই হয় তাহলে এই সময় করো যখন জলটা একদমই ক্যাম্পের সাথে থাকে। আর এই জায়গায় অনেক পাথর রয়েছে, একটু সাবধানে নামবে, এটাই। বন্ধুরা, ঘড়িতে সময় 2:35, এসে গেছে আমাদের দুপুরের খাবার। কি কি আছে দেখাই তোমাদের। খিদে তো দারুণ পেয়েছে, এত লাফালাফি করেছি, দেখে তো বেশ ভালোই লাগছে, গন্ধ ভালো বেরাচ্ছে। চলো চটপট দেখাই যে কি কি আছে। আলু ভাজা, রাইস, ডাল, এটা আমুদি মাছ, পাপড়, মুগ ডাল, 2 পিস বাগদা চিংড়ি, আলু পটলের তরকারি, রুই মাছ, পমফ্লেট মাছ, চাটনি। এই হচ্ছে টোটাল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। প্যাকেজের মধ্যে কিন্তু এই পমফ্লেট মাছ এটা থাকে না, এখানে বলতে হবে তারপরেই রান্না করে দেবে। আর বাকি সব প্যাকেজের মধ্যে থাকছে। আগে খেয়ে নিই, তারপর চারিপাশ ঘুরিয়ে আমি তোমাদের বলবো যে আমি যে রুমে রয়েছি কটেজে, পাকা কটেজে, সেটাই থাকতে কত টাকা নিচ্ছে। প্রথমে আমি খাবো ডাল আর আলু ভাজা, বেশ গাঢ় গাঢ় ডাল। মুগ ডাল বেশ ভালোই লাগছে আলু ভাজা দিয়ে। এই হচ্ছে আমুদি মাছ, গরম গরম ভাজা, বেশ ভালো। বাগদা চিংড়ি একদম মশলা দিয়ে কষা কষা, দারুণ দারুণ। নেক্সট আলু পটল, একদম ঘরোয়া রান্না, ঘরোয়া রান্না যেমন হয় তেমনই। এইবার রুই মাছ, এই হচ্ছে সাইজ, নরম নরম, গরম গরম। এইবার পমফ্লেট মাছ, এই হচ্ছে সাইজ, বেশ মশলা দিয়ে রান্না করেছে, নরম নরম, গরম গরম। গলা আটকে গেল। ব্যাস ব্যাস ব্যাস, যে কটা খাবার খেলাম প্রত্যেকটা খাবারই ভালো। আমি মাছ খুব একটা পছন্দ করি না, বাট এই মাছটা আমার খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। পমফ্লেট। এই যে জায়গা যেখানে বসে খাওয়া দাওয়া হয়, জায়গাটা খুবই সুন্দর, সামনাসামনি সমুদ্র, ঠান্ডা বাতাস আসছে, গায়ে লাগছে, আর খাচ্ছি বেশ ভালোই লাগছে। জায়গাটা খুবই সুন্দর, এখানে বসে খেলে পেটেরও শান্তি, মনেরও শান্তি। এই দেখছো বন্ধুরা, এখানে সব টয়লেট, এগুলো টেন্টে যারা থাকবে তারা এই টয়লেট ইউজ করবে। দেখছো কি দারুণ লাগছে, অসাধারণ। চলো এবার তোমাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাই কোথায় কি রয়েছে। এই জায়গা থেকে শুরু করছি। এই দেখছো এখানে সুন্দর বসার জায়গা রয়েছে একদম জলের ওপরে। এই জায়গায় বসে তোমরা অনেক কিছুই করতে পারো, খুবই সুন্দর জায়গা, এত সুন্দর ভিউ দেখতে পারবে। আর এখানে এই যে টেন্ট, প্রথমে একটা চেন খুলতে হবে, তারপরে আরো একটা, পুরো বিছানা করা রয়েছে। তো সুন্দর একটা জায়গা, সকালবেলা টেন্ট থেকে বেরাবে আর সামনেই দেখতে পারবে বিশাল সমুদ্র। পাকা কটেজে থাকার একরকম মজা, আর টেন্টে থাকার আর একরকম মজা। এই নিচে এই জায়গায়ও টেন্ট রয়েছে, আর ওপরে এখানেও রয়েছে, গিয়ে দেখায়, সিঁড়ি করা আছে সুন্দর। এই দেখো সুন্দর, পুরো বাঁশ দিয়ে তৈরি। ও, এই জায়গাটা খুবই সুন্দর। ওপরে এখানে রয়েছে 3টে টেন্ট, আর ওদিকটা রয়েছে 3টে টেন্ট, আর এখানে চেয়ার টেবিল রয়েছে। রাতের বেলায় এই জায়গাটা
আরো বেশি সুন্দর লাগবে। ওপরে যদি তোমরা টেন্ট নাও তাহলে 1100 টাকা পড়বে একজনের, আর যদি নিচে নাও তাহলে 1000 টাকা। যদি অনেকে মিলে তোমরা আসো 4-5 জন তাহলে তোমরা এই টেন্টে থাকতে পারো, অনেক বড়, 5-6 জন থাকতে পারবে, এটাও 1000 টাকা। টেন্ট আমি দেখালাম, এবার দেখাই কটেজ, পাকা কটেজ। আমি যেমন রয়েছি আরো একরকম রয়েছে এই বাঁশ দিয়ে তৈরি। আমি যেখানে রয়েছি পাকা কটেজ আমি দেখিয়েছি ভেতর থেকে, এবার তোমাদের এটা দেখাই, বাঁশ দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে দেখছো। এই দাদা দেখাচ্ছে, 5 জন থাকতে পারবে, এসি আছে। টয়লেটটা দেখাই, এই হচ্ছে টয়লেট, বেশ ভালো। আমি যে কটেজে আছি আর এই কটেজ দুটোই 1200 টাকা পার পার্সন, নন এসি। আর যদি এসি নাও তাহলে 1400 টাকা। এটাই হচ্ছে এখানের ব্যাপার স্যাপার। এই যে ভাড়া বলছি এর মধ্যেই খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকে। তো চলে আসো আর এনজয় করো এই জায়গায়, খুবই সুন্দর। একটা দিন দুটো দিন বেশ ভালোই কাটবে, ভালোই লাগবে। কখন মুড়ি যাচ্ছে স্যার স্ন্যাক্স? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:46। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা, পেঁয়াজি আর মুড়ি। গরম গরম রয়েছে, চলো খাই। কেমন লাগছে? দারুণ ভালো লাগলো খুব। সন্ধ্যাবেলা এগুলো বেশ ভালোই লাগে। আহা, কি লাগছে, কি লাগছে জায়গাটা। এখন বারবিকিউ হচ্ছে এখানে, এখন চিকেন দেওয়া হবে, দেখাই তোমাদের। কেজি কত করে নাও? 1 কিলো 450 টাকা, হাফ কিলো নিলে 250 টাকা। দাদা এখন এই আঁচের উপরে এই চিকেনগুলো দেবে। কেমন হাওয়া চলছে বুঝতে পারছো? ধোঁয়া সব এদিক যাচ্ছে, প্রচুর হাওয়া হচ্ছে। এসে গেছে চিকেন বারবিকিউ, মশলা মাখিয়ে এটাকে পোড়ানো হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। 500 চিকেন আমরা বলেছিলাম, সেটা করে দিয়েছে। তো তোমরা করতে পারো, খেতে বেশ ভালোই লাগবে। একদম শান্ত নিরিবিলি, আর তার সাথে এরকম চিকেন রোস্ট। এখানে আমরা একা নেই, আমাদের সাথে আরো সঙ্গপঙ্গ আছে এদিক ওদিক। ঝামেলা লেগে যাবে। আদিকে নিয়ে নেবে। এই জায়গা নিয়ে নেবে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। অবাক যত্নে সামলে চলা, ঘুরিয়ে যাবার ভয়। ভাবলি কেন দুঃখ পাবো, দুঃখ আমার নয়। আমি কাঁটা তারে সুখী, এই কুয়াশাতে মুখি দিয়ে রাজি মিথ্যে মিথ্যে, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। এই শ্রাবণ, এই ফেলে আসা অতীতে, সেই অতীতে। মৌসুমী আইল্যান্ড, আর আমরা দুই বন্ধু মিলে বসে আছি। দারুণ মজা, দারুণ ফান হচ্ছে এই মৌসুমী আইল্যান্ডে। কিন্তু তাও এখানে কিরকম একটা মশা একা একা। কামড়াচ্ছে। না, বন্ধুদের ভিড়েও একা একা। হ্যাঁ হ্যাঁ, বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজি ফিরে লক্ষ্য আমার। পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে ফেলাই দরকার। তোমার বাড়ির পথে চলেছি, আবার দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়।
किताबों को कंधों के बोझ में झुकाया। रिश्वत लेना तो खुद पापा ने सिखाया। 99% मार्क्स लाओगे तो घड़ी, वरना छड़ी। लिख लिख के पढ़ा हथेली पे अल्फा बीटा गामा का छाल। कॉन्सेंट्रेटेड H2SO4 ने पूरा बचपन चला डाला। जवानी भी गई एक पल तो अब हमें जीने दो। বন্ধুরা সন্ধ্যাবেলাটা বেশ এনজয় করেছি, আমাদের মতন করে এনজয় করেছি, দারুণ কেটেছে। মানে এত সুন্দর পরিবেশ কি বলবো। এখন সময় রাত 10টা, এসে গেছে আমাদের রাতের ডিনারে রাইস রয়েছে, রুটি রয়েছে। আগে থেকে জিজ্ঞাসা করবে তোমরা কি খাবে। আমরা রুটি বলেছিলাম, রুটি দিয়ে গেছে। রুটি, চিকেন, মাটন আর এটা একটা সবজি রয়েছে। চিকেনটা প্যাকেজের মধ্যেই থাকে, মাটন যদি খেতে চাও সেটা আলাদাভাবে তোমাদের বলতে হবে, বানিয়ে দেবে। একদিন রিল্যাক্সেশনের জন্য যদি তোমরা কোনো একটা ভালো জায়গা খোঁজো তাহলে মৌসুমী আইল্যান্ড তোমরা আসতে পারো। আমি এর আগে কোনোদিন আসিনি, আমি প্রথমবার মৌসুমী আইল্যান্ড এলাম, আর সত্যি দারুণ জায়গা। দেখতে দেখতে একটা দিন কেটে গেল। তো চলো খাওয়া শুরু করি। কেমন খেতে আর বলছি না, ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার কথা হবে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। টাটা, গুড নাইট। সকাল বন্ধুরা, দেখো এখন সময় হচ্ছে সকাল 8টা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ আর প্রচন্ড হাওয়া। ধীরে ধীরে জল বাড়ছে, আবারও পুরো এই পর্যন্ত জল চলে আসবে। চলো এবার ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। ওই 12টা কত নাগাদ একটা ট্রেন রয়েছে নামখানা থেকে, ওটা ধরবো। এসে গেছে ব্রেকফাস্ট। কি কি আছে? লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। এখানে খেতে বসে বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা বেরানো যাক। বেশ ভালোই কাটলো একটা দিন। তো তোমরাও আসতে পারো, আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। একটা কথা বন্ধুরা, আমরা যে ক্যাম্পে ছিলাম ওই দাদাদের আরও একটা ক্যাম্প রয়েছে, এই যে একবার দেখাই তোমাদের। যদি পছন্দ হয় তোমরা এখানেও রুম বুক করে থাকতে পারো। এইটা আচ্ছা দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই ক্যাম্প। আমরা যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পের পাশেই দাদাদের এই ক্যাম্প রয়েছে। এই দেখো পরপর এখানে রুম রয়েছে, এদিকেও রুম। বাহ, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। রুম দেখাই, এই হচ্ছে রুম, এই হচ্ছে টয়লেট। বন্ধুরা আবারও এসে গেছি ঘাট। এখন এখান থেকে নৌকা করে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর এরকম দৃশ্য যদি দেখতে চাও অবশ্যই তোমাদের আসতে হবে এরকম জায়গায়, যেটা আমাদের বাড়ি থেকে অনেকই কাছে। একদম চটপট চলে এসো। টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে।